নতুন বছরের শুরুতেই 10টি নিয়ম বদলে যাচ্ছে, যা আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি। পহেলা জানুয়ারি 2026 থেকে 10টি নতুন নিয়ম চালু হতে চলেছে, আর এই নতুন নিয়মের ফলে সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। কোন কোন নতুন নিয়ম চালু হচ্ছে? রান্নার গ্যাস, গাড়ির তেল, ব্যাংক, মোবাইল রিচার্জ, রেশন ব্যবস্থা, একাধিক পরিবর্তন আসছে, যা আপনার জেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তাই চলুন আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নিচ্ছি মূলত নতুন বছর থেকে শুরু হওয়া নতুন নিয়মের ফলে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুবিধা হবে আর কোন কোন ক্ষেত্রে অসুবিধা হবে। সরাসরি অন স্ক্রিন দেখুন। প্রথম, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল, তবে 2026 সালের জানুয়ারি থেকে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ পরিবারগুলিকে স্বস্তি দিবে। তো বুঝতেই পারছেন, 2026 সালের শুরু থেকেই রান্নার গ্যাসের দাম কিন্তু কমতে পারে, এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে। তারপর দেখুন নতুন রেশন কার্ডের নিয়ম। 2026 সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। এখন রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দিবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। এছাড়াও 2026-এর জানুয়ারি থেকে রেশনে চালের পরিমাণও কমানো হয়েছে। কোন কার্ডে কি পরিমাণ চাল পাবেন সেই তালিকাটা অন স্ক্রিন দেখুন। যাদের কাছে AA ক্যাটাগরি রেশন কার্ডটি রয়েছে তারা জানুয়ারি মাস থেকে চাল পাবেন 15 কেজি করে পরিবার পিছু। আর গম আটার পরিমাণ দেখতে পাচ্ছেন, গম যদি নেন তাহলে AA ক্যাটাগরি রেশন কার্ডে গম পাবেন 20 কেজি, আর গমের পরিবর্তে যদি আটা নেন তাহলে 19 কেজি পাবেন পরিবার পিছু। এরপর দেখুন PHS কার্ডে চাল দেওয়া হবে 2 কেজি মাথা পিছু। গম আটার পরিমাণ দেখতে পাচ্ছেন, গম নিলে 3 কেজি, আটা নিলে 2 কেজি 850 গ্রাম মাথা পিছু দেওয়া হবে। এরপর দেখুন SPHS কার্ডে চাল দেওয়া হবে 2 কেজি মাথা পিছু। গম আটার পরিমাণটা দেখতে পাচ্ছেন 3 কেজি 2 কেজি 850 গ্রাম। আর KSY1 এ চালের পরিমাণ 5 কেজি মাথা পিছু, আর KSY2 এর ক্ষেত্রে চালের পরিমাণ 2 কেজি মাথা পিছু। দেখুন নতুন বছর শুরু হলেও সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, পেট্রোল, ডিজেল ও মোবাইল রিচার্জের দাম বাড়বে কিনা। বর্তমান আপডেট অনুযায়ী গাড়ির পেট্রোল ডিজেলের দামে এখনই বড় কোনো বৃদ্ধি ঘোষণা হয়নি। আন্তর্জাতিক বাজার ও কর নীতির উপর নির্ভর করে ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। তারপর দেখুন, তবে মোবাইল রিচার্জের ক্ষেত্রে বড় আপডেট। নতুন বছর থেকে টেলিকম সংস্থাগুলি 20% পর্যন্ত রিচার্জের দাম বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। খরচ বৃদ্ধি ও নেটওয়ার্কের উন্নতির কারণে 5G পরিষেবা দেওয়ার কারণে কিছু প্ল্যানে শীঘ্রই দাম বাড়তে পারে। তাই আগামী দিনে মোবাইল ব্যবহারকারীদের অতিরিক্ত খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে টেলিকম সংস্থাগুলো রিচার্জের প্ল্যান কিন্তু বাড়াতে পারে, 20% করে বাড়াতে পারে। এখন যেটা আপনারা 300 টাকায় রিচার্জ করছেন সেটা হয়তো কিছুদিনের মধ্যে 360 টাকা হতে পারে, এমনটাই আপডেট মিলেছে। এবার দেখে নিন আরেকটি বড় নতুন নিয়মে পরিবর্তন আসছে, সেটা হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করা আবশ্যিক। যদি আপনি 2026 সালের পহেলা জানুয়ারির মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তবে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনের সমস্যা হতে পারে। ব্যাংকের বড় লেনদেনের ক্ষেত্রে আপনার প্যান কার্ড আবশ্যিক, তাই অবশ্যই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে, না হলে কিন্তু আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এরপর দেখুন কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরে কৃষকদের সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে। ফসল বীমা প্রকল্পতে বড় পরিবর্তন আসছে। খরিফ 2026 থেকে বন্যপ্রাণীদের ফসলের ক্ষতির বিষয়টিও বীমার আওতায় আনা হবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। তারপর দেখুন ব্যাংকিং এবং করের নিয়ম। 2026 সালে ব্যাংকিং এবং আয়করে অনেক নিয়ম পরিবর্তন হতে পারে। আয়কর রিটার্ন ফর্মগুলো সংশোধন করা হতে পারে, যার জন্য আরো ডেটা ভিত্তিক তথ্যের প্রয়োজন হবে। সঙ্গে দেখুন ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম। এপ্রিল 2026 থেকে ক্রেডিট স্কোর আগের 15 দিনের পরিবর্তে মাত্র 7 দিনের মধ্যে আপডেট করা হবে। SBI এবং অন্যান্য ব্যাংকগুলো ঋণের সুদের হার ও ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করছে, যার প্রভাব 2026 সালে দেখা যাবে। পরে দেখুন অষ্টম বেতন কমিশন। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো 2026 সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর করা হবে। ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা পেতে পারেন। ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের কারণে মূল বেতন ও পেনশন উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব। তাছাড়াও CNG এবং PNGর দাম কমবে। কেন্দ্রীয় সরকার 2026 সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তনগুলি বাস্তবায়ন করছে।
জোনিং ব্যবস্থার পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম কমতে পারে। এটি যানবাহন মালিক এবং গার্হস্থ্য গ্যাস ব্যবহারকারীদের স্বস্তি দেবে। আজকের এই ভিডিও থেকে আপনারা স্পষ্ট দেখতেই পারলেন নতুন বছরের শুরুতেই কোন কোন নিয়মে বদল ঘটছে, সেটা আপনারা স্পষ্ট তালিকা ধরে ধরে আপনারা জানতে পারলেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন্যের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন।